জীবনে এমন কাউকে খুঁজে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, যে তোমার থেকে দূরে থাকলেও তোমার সুখ ও দুঃখ অনুভব করে। নিজের মনে করে কারোর উপর অধিকার খাটাতে যেও না, তাহলে সময় তোমাকে নিজের জায়গাটা ছিনিয়ে নেবে। আপনি যত বেশি মানিয়ে নেবেন, সবাই তত বেশি চাপিয়ে দেবে। চাপে পড়ে সব কিছু মানতে মানতে একটা সময় দেখবেন সবাই ঠিকঠাক আছে, কিন্তু আপনি আর সেই আপনি নেই। মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বেই, এটাই যে ভালোবাসার সূত্র। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয়। আমি আমার এই ছোট্ট জীবনে আমাকে বোঝাচ্ছে, আমাকে ভুল বোঝার মানুষগুলোকে বেশি পেয়েছি। সফলতা পেলে মিষ্টিমুখ করতে যাওয়া মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, ঠিক তেমনই পরিশ্রম ছাড়া সফলতাও পাওয়া যায় না। শরীরে পা আঘাতে মানুষ কাঁদে না, মানুষ কাঁদে বিশ্বাসঘাতকতার আঘাতে। আমার জায়গায় দাঁড়িয়ে আমার পরিস্থিতিটা কেউই কখনো বুঝতে চায়নি। সবাই দূর থেকে আমাকে ভুল বুঝেই ছেড়ে চলে গেছে। মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবন পার করার পরেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। কেউ আমাকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে, আর আমি অনেককে বোঝাতে গিয়ে ব্যর্থ হয়ে চলে এসেছি। প্রচণ্ড কষ্ট নিয়ে আমি যখন হেসেছি, সবাই তখন আমার হাসিটাই দেখেছে। হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলোকেও কখনো বুঝিনি। রাত গভীর হতে থাকলে ছোট চিন্তাগুলো মাথা অনেক ভারী করে দেয়। সবার দেয়া আঘাত সইতে সইতে আমি যখন না পেরে অসহায়ের মতো চোখের জল ফেলেছি, সেটা নিয়েও তারা উপহাস করতে ছাড়েনি। আমি যখন কারোর সাথে রাগ করেছি, সে আমার রাগটাই দেখেছে। রাগের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসাটা বুঝতে পারেনি। খুব মন খারাপের দিনে যার কাছে সময় নিয়ে আমি সব কিছু বলতে চেয়েছি, সে বুঝেছি আমি তাকে প্রয়োজনে ব্যবহার করেছি। ব্যাস, ব্যস্ততার অজুহাত দিয়ে সে তার মতো চলে গেছে। তুই যখন অবহেলা করে, তখন তাকে দ্বিগুণ অবহেলা করা উচিত, তাহলে বুঝবে অবহেলার যন্ত্রণাটা কেমন। মোবাইল দোকানের লোকটি বৃদ্ধা মায়ের হাত থেকে ফোনটি নিয়ে ভালোভাবে দেখে বলল, আপনার ফোন তো ঠিকই আছে। শুনে বৃদ্ধা মা কাঁদতে কাঁদতে বলল, তাহলে এতে আমার ছেলের ফোন আসে না কেন? আপন অনেক ছিল, কিন্তু যখন আমি পিছনে তাকিয়েছি, তখন ছায়াটাই আমার সাথে ছিল। আসলে আমি একজন অভিনেতা, ভালো থাকার মিথ্যা অভিনেতা। শুধু আমি নয়, প্রত্যেকেই তার জীবনের এক একজন শ্রেষ্ঠ অভিনেতা, অভিনেত্রী। ভালো থাকার অভিনয়ে আমরা প্রত্যেকেই সেরা। যার কাছে তোমার গুরুত্ব নেই, তার জন্য সবটুকু অনুভূতি ঢেলে দিলেও সে তোমাকে অবহেলা করবেই। কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। অনেক বেশি আঘাত করে ফেলেছ, ভুলে গেছো যে আমিও রক্তে মাংসে গড়া একটা মানুষ। বেঈমানদের চেহারাটা বেশ মায়াবী হয়, বোঝা যায় না সে বেঈমানি করবে জীবনের খুব গুরুত্বপূর্ণ সময়ে। বদলে যাবার আচরণটাই সবাই বুঝতে পারে, বদলে যাবার গল্পটা কেউ উপলব্ধি করতে পারে না। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো আপন হয় না। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখগুলোকে আপন করে নিই। আমি ঘৃণা করি তাদেরকে, যারা নিজের ভালোবাসার জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেয়। কাউকে ঠকে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে ঠকার হিসাবটাও মাথায় রাখবেন। সময় হলে মানুষ সব কিছু বুঝে নেয়, শিখে নেয় নতুন স্বপ্ন গুনে বেঁচে থাকা। অপেক্ষা শুধু সঠিক সময়ের। ভিতরটা জ্বলে পুড়ে থাক, হাসিটা থাকুক মুখে, সবাই না হোক জানুক আমি আছি সুখে। অট্টালিকা অথবা কুঁড়েঘর, কে কোথায় থাকে সেটা বিষয় নয়, আসল বিষয়টি হলো সকলের ঘরটি যেন সুখের হয়। জীবন তো মোমবাতি নয়, তবু কেন নিভে যায়? মনটা তো আয়না নয়, তবু কেন ভেঙে যায়? মানুষের সাথে বেশি মিশলেই বিপদ। আসলে কোনটা মানুষ আর কোনটা অমানুষ বোঝা খুব কঠিন, কারণ সব দেখতে তো মানুষের মতোই। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয়।
স্বপ্নগুলো তো পাখি নয়, তবু কেন উড়ে যায়? আর মানুষ তো আবহাওয়া নয়, তবু কেন সময়ের সাথে বদলে যায়? একটা কথা মনে রেখো, জীবনে ওঠাপড়া থাকবে, তাই বলে পিছিয়ে যেতে নেই। দেখবে একটা সময় তুমি যখন প্রতিষ্ঠিত হবার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে। ধনী ব্যক্তির রাগ বেশি, গরিবের ক্ষুধা বেশি, আর মধ্যবিত্তদের স্বপ্ন বেশি। মনটা সন্তুষ্ট না থাকলে শান্তির খোঁজে পুরো পৃথিবী ঘুরলেও কেবল অশান্তি মিলবে। আমি আমার অতীত নিয়ে কখনো অনুতাপ করি না। আমার শুধু খারাপ লাগে এটা ভেবে যে আমি ভুল কারোর সাথে আমার জীবনের মূল্যবান সময় নষ্ট করেছিলাম। জীবনে এমন কিছু সময় আছে নিজেকে নিজের সহযোগিতাই সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে। জীবনে যতই ভালো কাজ করো সবাই ভুলে যাবে, কিন্তু একটা মন্দ কাজ করে দেখবে রেকর্ড হয়ে যাবে। এটাই বাস্তবতা। যত খারাপ সময় জীবনে আসবে তত বেশি মানুষ চেনার ক্ষমতা অর্জন হবে। এক একটি নিঃশ্বাসের সাথে মিশে থাকা মানুষটি একদিন দৈর্ঘ্য নিঃশ্বাসের কারণ হয়ে ওঠে। কিছু অতীত এমন থাকে যা মানুষকে বাঁচিয়ে রাখে, আবার কিছু বর্তমান এমনও আছে যা মানুষকে শেষ করে দিতে পারে। সবসময় নিজেকে উজাড় করে দিতে নেই, সবাই তোমার মূল্য দেবে না, তখন অযথাই মন খারাপ হবে। মেয়েরা গোপনে ছেলেদের কি দেখে? মেয়েরা গোপনে দেখে ছেলেটি ভালো মনের মানুষ কিনা, ছেলেটি উচ্চ বংশের কিনা, ছেলেটি কতটা সফলতা অর্জন করতে পেরেছে, আর দেখে তার বাড়ির পরিবেশ কেমন। আমাদের চোখের জল যাকে একদম স্পর্শ করে না, আমরা তার জন্যই কাঁদি, পাগলের মতো কাঁদি। জীবনে হতাশ হবার কিছুই নেই। আসলে প্রতিটা মুহূর্ত মৃত্যুর মতোই সম্ভাবনাময়। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না, কারণ জীবনটা এত তুচ্ছ নয়। নিজের কিছু পরিবর্তন খুব প্রয়োজন, তার মধ্যে অন্যতম হলো কথা কম বলা। পরিস্থিতি যাকে প্রতি মুহূর্তে বোকা বানাচ্ছে তাকে আর আলাদাভাবে এপ্রিল ফুল বানানোর প্রয়োজন নেই। সব কাজে মানুষের কল্যাণ হয়, তার প্রতিটি কাজই সর্বোচ্চ যত্নের সাথে করা উচিত। যাকে আগলে রেখেও নিজের করে পাওয়া যায় না, তার জন্য কেঁদেও তাকে পাওয়া সম্ভব নয়। রেসে যেতে ঘোড়া আসলে জানে না যে তার আসল অর্থ কী। সে তো শুধু মালিকের দেওয়া কষ্ট আর আঘাতের জন্য দৌড়াতে থাকে। কাউকে কখনো ছোট ভেবো না, কারণ একটা কথা সবসময় মনে রাখবে, 5 টাকা দামের পেনটাও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে আসে। ভাগ্য খারাপ ছিল না, ভরসা ভুল মানুষের উপর ছিল। এটাই বোধহয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল, কাউকে অল্পেতে বিশ্বাস করে সহজে আপন করে নেওয়া। ঠিক তেমনই জীবনে কোনো কষ্ট বা আঘাত পেলে জেনে রাখবে, সেই কষ্ট বা আঘাত ঈশ্বর আমাদের জীবন যুদ্ধে জেতানোর জন্য দিয়েছেন। তুমি আমার বিশ্বাস ভেঙেছ, তাই তোমার কাছে আমি কৃতজ্ঞ, কারণ তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছ সবাই বিশ্বাসের যোগ্য নয়। লেবুর এক ফোঁটা রস যেমন 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার তার হাজারো ভালো গুণকে নষ্ট করে দেয়। সময় আর মানুষের সম্পর্কটা গুরু শিষ্যর মতো। সময় মানুষকে অনেক কিছু শেখায়, আর মানুষ সময়ের কাছ থেকে অনেক কিছু শেখে। একটা সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়াটা খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বুঝতে পেরেছি কাউকে ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা খুব কঠিন। তো আপনাকে ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দেবেন না। প্রথমবার ঠকাটা সরলতার পরিচয়, দ্বিতীয়বার ঠকলে সেটা হবে আপনার বোকামির পরিচয়। বিশ্বাস ভাঙার কষ্টে যদি চোখে আসে জল, তবে জেনে রাখো ভুলটা আমারই ছিল, অন্ধ বিশ্বাসের ফল। পৃথিবীর সব কিছু দেখতে পায়, কিন্তু যখন চোখের মধ্যে কিছু ঢোকে তখন তা দেখতে পায় না। তেমনই একইভাবে মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায়, কিন্তু নিজের দোষটা কখনো দেখতে পায় না। ইচ্ছে করে সহজে অন্যের ক্ষতি করতে পারবে, কিন্তু কোনোদিন নিজের উন্নতি করতে পারবে না। ওকে কি বলল সেটা ভেবে জীবন চলে না, কারণ সময় পাল্টায়, মানুষ পাল্টায়, অনুভূতি পাল্টায়, মানুষের মানসিকতা পাল্টায়। যা পাল্টায় না তা হলো নিজের চোখ। ঝগড়া, ঝামেলা, ব্লক, ব্রেকআপ, ডিভোর্স এইসব আমার পছন্দ না। সম্পর্ক টিকিয়ে রাখতে একজন চেষ্টা করলে ঝগড়া, ঝামেলা, ব্লক, ডিভোর্স হবেই। দুর্দিনে দুঃসময়ে যে মানুষটি
আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দেবেন না। সেই মানুষটি আপনার জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। কাউকে নিয়ে ফ্যামিলিতে বলার আগে 10 বার ভাবা উচিত। দেখা গেল তার জন্য আপনি ফ্যামিলির সাথে সম্পর্ক খারাপ করলেন, অবাধ্য হলেন, কিন্তু পরে দেখা গেল যার জন্য এত কিছু করলেন সেই মানুষটা এখন পাল্টি খেয়েছে। তখন নিজেকে এত ছোট মনে হবে যে আপনি ভাবতেও পারবেন না। যে খেটে খায় সে কখনো অভুক্ত থাকে না, আর যে চুরি করে খায় তার পেট কখনো ভরে না। কারণ লুটের মাল কুইট হতে সময় লাগে না। পৃথিবীতে সত্যি কেউ আপন হয় না। সময় যখন খারাপ হয় রাতের ঘুমটাও কেমন যেন পর হয়ে যায়। কাউকে পাওয়ার জন্য বেশি আফসোস করো না, কারণ তুমি তাকে পেতে গিয়ে ধ্বংস হয়ে যেতে পারো। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে। সময়, বন্ধু আর সম্পর্ক, এই 3টি জিনিস আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে। একটা কথা মনে রেখো, অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার। আকাশ দেখেছি, দেখেছি অনেক তারা, দেখিনি আজও সোশ্যাল মিডিয়ায় আমার আসল বন্ধু কারা। টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, সময় নয়। টাকা দিয়ে বই কেনা যায়, বিদ্যা নয়। টাকা দিয়ে রক্ত কেনা যায়, কিন্তু জীবন নয়। প্রত্যেক সময়ে আছি আমরা। অপরিচিত মানুষগুলো খোঁজ নিচ্ছে কেমন আছি, আর পরিচিত মানুষগুলো সময় পায় না খোঁজ নেবার। ব্যবসা যত ছোট হোক, স্বাধীনতা নিজের কাছে। চাকরি যতই বড় হোক, স্বাধীনতা অন্যের হাতে। জীবনে মানুষের সবচাইতে বড় ভুল হলো কাউকে স্পেশাল বানানো, কারণ স্পেশাল কষ্টগুলো তো স্পেশাল মানুষেরাই দেয়। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। যদি আয়নায় মানুষের মুখ না দেখা গিয়ে তার চরিত্রকে দেখা যেত, তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত। পালিয়ে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা নয়। অনেক সমস্যার মোকাবিলা করেও হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা। কারোর সাথে 2 মিনিট কথা বললে অনেক শান্তি লাগে, আর কারোর সাথে 1000 কথা বললেও মানসিক শান্তি মেলে না। বন্ধু কম বেশি সবারই থাকে, কিন্তু সত্যিকারের বন্ধু হলো সেই যে অসময়ে কাঁধে হাত রেখে বলে, চিন্তা কি তোর, আমি তো আছি। ছেড়ে যাবার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্কগুলো অটুট থাকে। যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো মানুষ। যেদিন আর সহ্য করতে না পেরে রাগে ফেটে পড়বেন, সেদিন থেকে হয়ে যাবেন অভদ্র মানুষ, আর আপনাকে নাম দেয়া হবে ভালো মানুষ ভাবতাম। কখনো প্রতিশোধের কথা ভেবো না। ইতিহাস সাক্ষী আছে, কেউ যদি বিনা কারণে তোমাকে কষ্ট দেয়, একদিন না একদিন সে নিজে থেকেই তার ভুলের শাস্তি পাবে এবং অনুতপ্ত হবে। জীবনে চলার পথে অসংখ্য পাথর পাবে, এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং এগুলো কুড়িয়ে নিজের সাফল্যের সিঁড়ি তৈরি করো। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে গেলে তাকে আর ফিরে পাওয়া যায় না। সময় থাকতে যাকে মূল্য দেবেন না, সময় ফুরালে তার নাগাল চাইলেও পাবেন না। কারণ আত্মসম্মানবোধ সবারই থাকে। নদীর কষ্ট হয় সাগর শুকিয়ে গেলে, গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে, আর মানুষের কষ্ট হয় আপন মানুষগুলো ভুল বুঝলে। যাদের শূন্যতায় চোখে জল এসে যায় তারা তো বিন্দাস আছে। যাদের অনুভূতির শক্তি বেশি তারা কষ্ট পায় বেশি, কারণ অতিরিক্ত অনুভূতি সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। মনকে নদীর মতো ভাসতে দিও, ফুলের মতো ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষদের সাথে মিশতে দিও না। মিশলে জীবনের অর্থ তুমি খুঁজে পাবে না। সমস্যা সবার জীবনেই আছে, কেউ জানিয়ে দেয়, আবার কেউ গোপন রাখতে ভালোবাসে। একই সমাজে দুরকম মানুষ আছে। যে ভালো লাগছে না, এই অদ্ভুত রকমের রোগটা না থাকলে মানুষ তার দুঃখ কষ্ট ঢাকতে পারতো না। এটা সত্যি একটা অদ্ভুত রকমের রোগ। আজ যার মূল্য তোমার কাছে নেই, কাল তাকে হয়তো সবচেয়ে বেশি তোমার প্রয়োজন হবে। হয়তো এটাই বাস্তবতা। সবচেয়ে সুন্দরতম দৃশ্য হচ্ছে প্রিয় মানুষটাকে হাসতে দেখা, আর হাসির কারণ যদি আপনি নিজেই হন, তাহলে তো মনের মধ্যে অন্যরকম এক ভালো লাগা কাজ করবে। কিছু মানুষ নিজের কষ্ট এমনভাবে লুকাতে পারে
যে বাইরে থেকে কিছুই বোঝা যায় না, শুধু সে নিজে জানে তার মনের ভিতর কতটা কষ্টের পাহাড় জমে আছে। কাউকে ভালোবাসলে তার ভালো খারাপ দুটোকেই ভালোবাসুন। শুধু ভালোটাকেই ভালোবাসবেন আর খারাপটাকে বাসবেন না, এটা হতে পারে না। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন। তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যেরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতাকে পকেটে রেখে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে বুঝে গিয়েছে। সম্পর্ক তৈরিতে মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে, কিন্তু সম্পর্ক হয়ে গেলে সেই সম্পর্ক টিকিয়ে রাখতে ছেলেদের চেয়ে মেয়েদের অবদান বেশি। মধ্যবিত্ত ছেলেমেয়ের অবস্থা, ভালো জামা থাকলে ভালো প্যান্ট নেই, আর ভালো প্যান্ট থাকলে ভালো জামা নেই, বুট থাকলে স্যুট নেই, স্যুট থাকলে বুট নেই। ভালোবাসা অন্ধ হয় না, আসলে অন্ধ হয় সেই মানুষগুলো যারা সত্যিকারের ভালোবাসাটা বোঝে না।